জুলাই সনদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন। তাহলে নিরপেক্ষ নির্বাচন যদি করতে হয় তাহলে লাগবে নিরপেক্ষ প্রশাসন। নিরপেক্ষ প্রশাসন ছাড়া কখনোই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বসিয়েছি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে। যদি এই সরকারে যারা আছেন দুই একজন উপদেষ্টা ছাড়া কেউই আন্দোলনের অংশীদারিত্ব ছিলেন না, এটাই সুস্পষ্ট। যার কারণে তারা আন্দোলনের মর্ম বুঝেন নাই। ফ্যাসিস্ট হাসিনাকে আমরা কিভাবে বিতাড়িত করেছি, রাত দিন আমরা অর্গুমা থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে রাজপথে নেমে জনগণকে ঐক্যবদ্ধ করেছি এবং 5 তারিখে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। অনেক বড় দল আছে যারা একটি বিবৃতি দেননি যখন এই স্বৈরাচার স্টিম রোলার এই ছাত্র জনতার উপরে চালিয়েছিল, সেটা আমরা দেখেছি। কিন্তু যখন স্বৈরাচার বিদায় হলো তখন ক্ষমতার মসনদে কিভাবে যাবে সেই ধরনের নানান ষড়যন্ত্র, নানান কলা কৌশল তারা শুরু করেছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। ছাত্র জনতা ঠিক করবে কবে দেশে জাতীয় নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন হবে না। যতদিন পর্যন্ত ওই ছাত্র জনতা হত্যার বিচার না হবে ততদিন এদেশে কোনো নির্বাচন হবে না। স্টেট জুলাই সনদে দেখেছি কিভাবে ভারতীয় আধিপত্যবাদী শক্তির ছত্র ছায়ায় এই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। এটা অনেকটা একটি বড় দলকে খুশি করার জন্য একটি বড় দলের নির্বাচনী ইশতেহারের মতো। তো আমি বলবো, কোন দলের নির্বাচনী ইশতেহার ঘোষণার পাঠের মাধ্যমে জুলাই সনদ হয় না। তাই এই জুলাই সনদকে নতুন করে পুনরায় লিখন করতে হবে এবং পুনরায় জুলাই সনদ ঘোষণা করতে হবে। তারপর জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশে গণভোট হবে, জনগণ ম্যান্ডেট দিবে যে এই সংবিধান থাকবে কি থাকবে না। নতুন সংবিধান হবে, নতুন সংবিধানই নির্ধারণ করে দিবে কিভাবে জাতীয় নির্বাচন হবে, সেটা পিআর পদ্ধতি হোক বা ওয়েস্টমিনিস্টার পদ্ধতি হোক। ওই জুলাই সনদে ঘোষণা করে দিবে কিভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশনকে সংস্কারের প্রয়োজন। আমরা দেখেছি নির্বাচন কমিশনও একটি দলের পক্ষ হয়ে কথা বলতেছে। আমরা দেখেছি প্রশাসনের সব জায়গায় একটি দলের পক্ষ হয়ে কাজ চলতেছে। তাই স্পষ্টভাবে বলি, ছাত্র জনতার রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশ, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য। আবরার ফাহাদকে যখন ওই হায়না বাহিনী ছাত্র সংগঠন পিটিয়ে হত্যা করে, সেদিন থেকে ছাত্র জনতার বুকে তাজা রক্তক্ষরণ হয়েছে। সেদিন থেকে তাদের বুকের ভিতরে সৃষ্টি হয়েছে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে হবে। সেই থেকেই এই আন্দোলনের সূত্রপাত। আপনারা দেখেছেন যে ভারত কিভাবে আধিপত্য বিস্তার করেছে। সেই আধিপত্য বিরোধী শক্তির বিতরণের জন্য ছাত্র জনতা বারবার স্লোগান দিয়েছে, আমরা নতুন স্বাধীনতা চেয়েছি, নতুন স্বাধীনতা 5ই আগস্ট আমরা পেয়েছি। তা এখন একটি কথা বারবার বলেছে ছাত্র জনতা, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই স্লোগান আমরা সবাই শুনেছি। এখন সেই দিল্লির ছত্র ছায়ায়, সেই দিল্লির তাবেদার কিছু লোকজনের মাধ্যমে নতুন একটি পাতানো নির্বাচনের চক্রান্ত চলছে। যারা ফ্যাসিস্টের পরাজিত শক্তি, যারা দীর্ঘদিন 15 বছর ধরে যারা ওই ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে, ভারতের তাবেদার আরেক দল, তাদেরকে দেখেছেন গত কয়েকদিন আগে তারা জাতির কাছে ক্ষমা চায় যে আমাদের ভুল ত্রুটি হয়েছে। আসলে বাস্তবতা বলেন, তারা কি এমনি চেয়েছে না তাদেরকে কেউ বলিয়েছে? তারা বলিয়েছে আগে যখন তারা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাতানো নির্বাচনের মাধ্যমে গৃহপালিত বিরোধী দল হয়েছে, এখন আরেকটি বড় দলের তারা গৃহপালিত বিরোধী দল হবে। অর্থাৎ লাউয়ের আগেও তারা খাবে, গোড়াও তারা খাবে। এই চক্রান্ত কাদের? ওই দাদাদের। এটা আমরা বুঝি। আমরা যারা দীর্ঘকাল ধরে এই আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করি, এই যে ইরান ভাই উনি সহ আমরা দীর্ঘকাল এই আন্দোলনটা করি। আমি আধিপত্য প্রতিরোধ আন্দোলন করে চলেছি, যে আমাদের হারুন ভাই আছে, দীর্ঘকাল আমাদেরকে সহযোগিতা করেছে। ইরান ভাই আগ্রাসন প্রতিরোধ বিরোধী জাতীয় কমিটি করেছে। আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে লড়াই করতেছি। অতএব যে লড়াইয়ের বাস্তবতা হচ্ছে 5ই আগস্ট। আর এই 5ই আগস্টের পরে কোনো ভারতীয় আধিপত্যবাদী ছত্র ছায়ায়
কোনো নির্বাচন হবে না। এদেশের ছাত্র জনতা নির্ধারণ করবে কবে নির্বাচন হবে। এই বলে আমি আমার এই বর্তমান যিনি সরকার প্রধান আছেন ওনাকে বলবো, আপনাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এদেশের ছাত্র জনতা, তাদের কথা ভাবুন। দেখেন, আপনার যে 5ই আগস্টের পরে যখন আপনি ক্ষমতা নিয়েছেন, যে জনপ্রিয়তাটা আপনার ছিল, যেদিন আপনি লন্ডন সফরে গেছেন, তারপর থেকে কি আপনার সেই জনপ্রিয়তা আছে কিনা বাংলাদেশে? আপনারা দেখেছেন গত 2 দিন আগে একটা জরিপ, সেখানে মাত্র 12% ভোট, যাদেরকে আপনি ক্ষমতায় নিতে চান। তাই স্টেট বলি, এই ধরনের হীন চক্রান্ত আপনি বন্ধ করেন, না হলে যেভাবে হাসিনাকে বিদায় করতে সময় লেগেছে, আপনাকে বিদায় করতে সময় লাগবে মাত্র আমাদের 10 থেকে 15 দিন, তাও লাগবে না। স্পষ্টভাবে আজকে বলে দিলাম, আমরা জানি কিভাবে সরকার পতন ঘটতে হয়, কিভাবে ফ্যাসিস্টের বিদায় করতে হয়, কিভাবে স্বৈরাচারের বিদায় করতে হয়। তা আমি স্পষ্টভাবে আজকে বারবার বললাম যে আপনি সতর্ক হয়ে যান, ছাত্র জনতার পক্ষে অবস্থান নেন। আগে জাতীয় গণপরিষদ অথবা গণভোট দিয়ে নতুন সংবিধান প্রণয়নের জন্য, যদি যেহেতু আপনি মুখ দিয়ে বলেছেন যে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করতে চান, আমি বলবো যে 12ই ফেব্রুয়ারি হোক বা তার আগে হোক, সেটা একটা গণপরিষদ অথবা গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি নির্বাচন দিতে পারেন, তাতে আপনারও মুখ রক্ষা হবে। তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করলাম আজকে।